কি করছিস রে? এই তো বসে আছি রে। কেমন আছিস? কেমন আর থাকবো রে, তুই কেমন আছিস বল, অনেকদিন পরে এসেছিস। আমি তো বেশ ভালোই আছি। তা তোর এরকম অবস্থা, কি ব্যাপার? বলিস না, তো দাদার শরীরটা খারাপ। তো দাদা কাজ থেকে বসে গেছে, আর বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে। কিভাবে যে আমি সংসারটা চালাবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। ও তাই বুঝি। তা তুই তো কিছু করতে পারিস রে। আমি মেয়ে ছেলে মানুষ, আমি আবার কি করব। আরে মেয়ে ছেলেদেরও ভালো কাজ আছে, কতজন আমার পরিচিত কাজ করছে। তুই করবি কি বল আমাকে? আমি তো পড়াশোনাও বেশি দূর করিনি, মাত্র 8 পাস। তা 8 পাসে কি কোনো কাজ আছে? আরে 8 পাস বলে তুই চিন্তা করছিস কেন? 8 পাসেও অনেক ভালো ভালো কাজ আছে। তুই করবি তো বল আমাকে, তাহলে চ সেখানে গিয়ে আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি তোকে। কি কাজ, কি রকম করে কি করতে হয়, আমি তো সব পারবো কি? আরে পারবি না কেন? তোর মতো কত জনা করছে রে। ওখানে হচ্ছে গিয়ে সিস্টেমটা 45 দিনের ট্রেনিং দিতে হবে। ট্রেনিং হয়ে পর ওরাই তোকে একটা কোনো নানান বিভিন্ন রকম কোম্পানি আছে, সেই সমস্ত কোম্পানিতে ওরাই তোকে জবের ব্যবস্থা করে দেবে। ট্রেনিং নিতে গেলে তো অনেক পয়সা লাগবে রে। ট্রেনিং এ ভর্তি হতে লাগবে, তারপরে এই যে 45 দিন পড়াবে, সেখানেও ট্রেনিং ফি লাগবে। তাছাড়া ট্রেনিং করার পর যে কাজটা হবে কি হবে না, সেটাও তো কোনো গ্যারান্টি নেই। আর এইসব করতে গিয়ে তো অনেক খরচা, আর এমনি দেখতে পাচ্ছিস আমার অবস্থা খারাপ। আমি কিন্তু একটাও টাকা দিতে পারবো না। আরে টাকা পয়সা তোকে চিন্তা করতে হবে না। ওখানে কোনো রেজিস্ট্রেশন ফি বা ট্রেনিং এর জন্য কোনো পয়সা বা কোনো রকম পয়সা ওখানে কিচ্ছু লাগে না। ফ্রি অফ কস্ট ওখানে শেখানো হয়। শিখিয়ে নানান ভালো ভালো কোম্পানিতে জবে ওরাই কিন্তু রিক্রুট করিয়ে দেয়। এর জন্য একটা টাকা ওরা নেয় না গো। তোর যদি আমার কথা না বিশ্বাস হয়, তুই আমার সঙ্গে চ, ওদের সঙ্গে কথা বলি দেবো, সমস্ত কিছু দেখিয়ে দেবো। বুঝে শুনে তোর ভালো লাগলে তবে তুই করিস। ঠিক আছে, তুই রেডি হ, আমি রেডি হয়ে আসছি। বেশ ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। ওই এখনো তো এলো না, বললো তো চলে আসবে। ওই তো আসছে। আয় আয় আয়, দেরি হয়ে গেল অনেকটা রে। চাপ চাপ চাপ। চল। দেখ চলে এসছি। তবে যেখানটা বলছিলাম সেটা হচ্ছে দেখ, উৎকর্ষ বাংলা, ঠিক আছে, কেন্দ্র। এখানে ট্রেনিংটা দেওয়া হয়। আচ্ছা। সব ভেতরে চ, সব কথা হবে। সব ভিতর দিয়ে চল। নমস্কার স্যার। বসুন বসুন। তো স্যার একে নিয়ে এসেছিলাম। আচ্ছা। আপনাদের এখানে কাজে ইন্টারেস্টেড আছে, কিন্তু পয়সাপত্র কিছু লাগবে কিনা, আর কিভাবে কি করানো হয় আপনাদের এখানে, 45 দিনের ট্রেনিং কিভাবে হয়, বা থিওরিক্যাল ক্লাস কিভাবে করান, বা অন্যান্য কোম্পানিতে আপনারা জবের জন্য রিক্রুট করান, কি কি কোম্পানিতে রিক্রুট করান, সেগুলো ওকে একটু ডিটেলসে বলুন। আমি সবটা বলতে পারিনি তো, আপনাদের মুখ থেকে শোনার জন্য আমি নিয়ে আসলাম। দেখুক ওর কেমন লাগে। বসুন। হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা অনন্য প্রয়াস, যেখানে আপনারা মিনিমাম 8 পাস থাকতে হবে, আর 18 থেকে 45 বছর বয়স। আচ্ছা। যেখানে আপনাদের এখানে ট্রেনিংটা পুরো ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না, বিনামূল্যে এখানে ট্রেনিংটা করানো হয়। ট্রেনিং পিরিয়ডের পর একটা এক্সাম দিয়ে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পিবিএসএসডি মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের একটা সার্টিফিকেট এখান থেকে পাবেন পরীক্ষা দেওয়ার পর। তারপর আমরা বিভিন্ন প্রাইভেট সংস্থা আছে, সেখানে আমরা রিক্রুট করে দেবো। আচ্ছা। এই প্রসেসটা পুরো ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। মিনিমাম 8 পাস থাকতে হবে, বা অন্যান্য আরো যদি কোয়ালিফিকেশন হাই থাকে তারাও আসতে পারে। শুনতে পেলি তো কি বললো স্যার? আর তাহলে আপনাদের এখানে মানে কি কি ক্রাইটেরিয়া গুলো আছে, হ্যাঁ, ভর্তি হতে গেলে ডকুমেন্টস লাগবে, এই জিনিসগুলো একটু যদি বলেন। এইটা হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা আছে সেটারই একটা প্রকল্প। এখানে আপনারা তো আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা হচ্ছে বললেন 8 পাস, তো 8 পাসের সার্টিফিকেট লাগবে। হ্যাঁ। আর হচ্ছে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, 4 কপি ফটো, এগুলো সমস্ত 2 কপি করে জেরক্স, আর 2 কপি বায়োডাটা। আচ্ছা। এটা নিয়ে আমরা প্রথমে একটা 45 দিনের ট্রেনিং হয়। আচ্ছা। মানে টোটাল 360 ঘন্টা। সেইটা পেরিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা এক্সামের ব্যবস্থা, সেটা অ্যাসেসমেন্ট এক্সাম বলে।
আচ্ছা আর ওই সার্টিফিকেটটা যেটা ইস্যু হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা। এই সমস্ত প্রসেসগুলো হয়ে যাওয়ার পর আমরা বিভিন্ন যে সমস্ত তাহলে বুঝতে পারলি তো জিনিসটা। আর কি কি কোম্পানিতে আপনারা রিক্রুট করার যেটা বলতে যাচ্ছিলেন সেই কোম্পানিগুলো একটু বলবেন। আর আপনাদের এখানে আসতে গেলে এর প্রপার কি অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা একটু বলবেন। হ্যাঁ। ঠিক আছে, যারা দূর দূরান্ত থেকে হয়তো আসতে চাইবে তারা তাদেরকে প্রপার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা একবার বলুন। আমাদের যে সমস্ত ওয়্যার হাউসগুলো আছে, যেমন আপনাকে বলছিলাম ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা, সুইগি, অ্যামাজন, আচ্ছা আচ্ছা তারপর ই কার্ড, আচ্ছা আরো বিভিন্ন যে সমস্ত ওয়্যার হাউস আছে সেইখানে আমরা পোস্টিং হয়। এই ওয়্যার হাউসগুলো আমাদের বর্ধমানে নেই, বর্ধমানে সারাউন্ডিং মানে দুর্গাপুর, আচ্ছা কলকাতার সারাউন্ডিং হচ্ছে আপনার ধুলাগড়, তারপর শ্রীরামপুর, ডানকুনি, তারপর হচ্ছে আপনার ব্যান্ডেল। তাহলে আপনাদের এখানে ট্রেনিং নিয়ে দুর্গাপুর যেখানে যেখানে আছে আপনাদের ওয়্যার হাউসগুলো, তাহলে এখান থেকে ট্রেনিং করলে ওখানে দেওয়া যাবে তো? হ্যাঁ, একদম পাবেন, কেন পাবেন না। এই আচ্ছা। আমাদের পুরো ট্রেনিং কোর্স কমপ্লিট হওয়ার পর, এক্সাম কমপ্লিট হওয়ার পর আমরা বিভিন্ন ওই সমস্ত ওয়্যার হাউসে সেই 100% প্লেসমেন্ট করার দায়িত্ব আমাদের। আপনাকে এখানে কোনো রকম কোনো কিছু ভাবতে হবে না। আচ্ছা, এর জন্য আপনাদেরকে কি কোনো অ্যামাউন্ট দিতে হবে নাকি, চার্জ দিতে হবে এই ট্রেনিং এর জন্য, বা এই যে আপনারা রিপ্লেসমেন্ট জব পাইয়ে দিচ্ছেন তার জন্য কোনো পয়সা দিতে হবে? না, একদমই না। এটা পুরো সরকারের প্রয়াস, পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা অনন্য প্রয়াস হচ্ছে উৎকর্ষ বাংলা। সেখান থেকে আমাদের সরকার এখান থেকে সমস্ত রকম প্রোভাইড করেন। আচ্ছা আচ্ছা, আমরা চাকরি পাওয়া পর্যন্ত আমরা কোনো রকম এখানে টাকা পয়সা নেওয়া হয় না। তাহলে শুনলি তো, আমি তোকে যেটা বললাম যে এখানে কোনো পয়সা লাগবে না। তাহলে অসুবিধা আছে কিছু? না না, কিছু অসুবিধা নেই। আর স্যার যেটা বলছিলাম, আপনার নামটা একটু জানতে চাইছিলাম। আমার নাম হচ্ছে তমাল দাস। আমার নাম সৌভিক মাজা। আমাদের এখানে আসতে গেলে আপনাদের সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, যদি কেউ ট্রেনে করে আসেন তাহলে বর্ধমান স্টেশনে নামবেন, 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। বেরিয়ে টোটো বা বাস যে কোনো বলবেন যে আমি দেওয়ানদিঘি পালিশপুর মোড় যাব। দেওয়ানদিঘি বা পালিশপুর মোড়ে নামবেন। পালিশপুর মোড় থেকে আমাদের কিছুটা জাস্ট 2 মিনিটের হাঁটা পথ একটা টানেল শুরু হচ্ছে, ঠিক টানেলের গায়ে। আর কোনো রকম যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ তোমাদের সঙ্গে করা যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাই তো? আর যেটা অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেসটা। আর যেটা আমি জানতে চাইছিলাম যে আপনাদের কিভাবে প্র্যাকটিক্যাল বা থিওরিক্যাল বানানো হয়, যদি একটু ঘুরিয়ে দেখানো হতো তাহলে খুব ভালো হতো। চলো আসুন, এই যে আমাদের এটা ক্লাসরুম, স্যার ক্লাস আচ্ছা। নিচ্ছেন। এই যে দেখ, বুঝতে পারলি এখানে সব ক্লাস বুঝলি তো? আচ্ছা। আসুন, এইদিকে আমাদের প্র্যাকটিক্যাল রুম। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিক্যাল রুম দেখুন এখানে ক্লাস স্যাররা নিচ্ছেন। এটা প্র্যাকটিক্যাল রুম, এই ছেলেমেয়েরা সব ক্লাস করছে প্র্যাকটিক্যাল। এই যে আমাদের স্যার সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস করাচ্ছেন, প্র্যাকটিক্যাল রুমটা নিয়ে নিচ্ছেন, প্র্যাকটিক্যাল ক্লাস। ঠিক আছে তাহলে ম্যাডাম কোনো অসুবিধা আছে? না না, আপনি দেখে নিলেন তো, একদিকে প্র্যাকটিক্যাল একদিকে আমাদের থিওরি হয়। আর এটা টোটাল আমাদের 45 দিনেরই টোটাল 360 ঘন্টার কোর্স। হ্যাঁ।